থেকে সবাইকে স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা। সদরঘাট বাংলাদেশের ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি ব্যস্ত নদীবন্দর। সদরঘাটের উৎপত্তি 1700 শতকের গোড়ার দিকে, যখন মুঘল সম্রাট জাহাঙ্গীর ঢাকায় একটি নদীবন্দর নির্মাণের নির্দেশ দেন। শীঘ্রই এই অঞ্চলটি ব্যবসা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়, যেখানে সারা দেশ থেকে নৌকা তাদের পণ্য খালাস করার জন্য আসত। শতাব্দীর পর শতাব্দী ধরে সদরঘাট আকার এবং জটিলতা বৃদ্ধি পায়। বন্দরের চারপাশে সরু গলি, বাজার এবং দোকানপাটের গোলকধাঁধা তৈরি হয়। আর ব্যবসা বাণিজ্যে সফল হওয়ার একটা প্রধান কারণ ছিল এই বুড়িগঙ্গা নদী বা সদরঘাট। কত ঘন্টা কত নেবেন? ঘন্টা 250, তাহলে 200 রাখেন। 200 রাখেন। আমার সাথে আমার একটা মামা আছে। কি অবস্থা তোমার, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। ওই যে একটা ব্রিজ দেখা যাইতেছে, এটা নাম হচ্ছে পোস্তগোলা ব্রিজ। আর পিছনের দিকে আরেকটা ব্রিজ আছে, ওই ব্রিজটার নাম হচ্ছে বাবুবাজার ব্রিজ। আজ সদরঘাট একটি বিশৃঙ্খল এবং প্রাণবন্ত জায়গা, যেখানে শত শত নৌকা এবং ফেরি পারাপার করে। তবে সদরঘাট কেবল একটি পর্যটন কেন্দ্র বা ব্যবসা বাণিজ্যের স্থান নয়। ঢাকায় বসবাসকারী এবং কর্মরত লক্ষ লক্ষ মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র। হালকা পাতলা একটু বৃষ্টি হইতেছে, যার জন্য ছাতা নিলাম। একটা জিনিস আপনাদের দেখাই। আমি একটা লঞ্চের একদম নিচের অংশে, যে কত বিশাল একটা লঞ্চের নিচের সাইড। একসময় এই ছোট্ট লঞ্চ যেটা দেখতেছেন, একসময় কিন্তু লঞ্চগুলো এরকমই ছিল। কালের পরিক্রমায় এরকম বড় 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 লঞ্চের আবিষ্কার হয়। বুড়িগঙ্গা নদীর সাথে কেরানীগঞ্জ এবং ঢাকা শহরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা এবং শিক্ষা ইত্যাদি এক সূত্রে গাঁথা। যদিও বুড়িগঙ্গা নদীর নাব্যতা সংকট, অবৈধ দখল, দূষিত ইত্যাদি নানামুখী সমস্যায় বিরাজমান, ঢাকার এবং আশপাশের পরিবেশে ভারসাম্য রক্ষায় বুড়িগঙ্গা নদী রক্ষা করা অতীব জরুরি। অনেক সামাজিক সংগঠন এই বিষয়ে কাজ করে যাচ্ছে, তাদেরকে জানাই সাধুবাদ। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চল জেলাসমূহ পটুয়াখালী, চাঁদপুর, ভোলা, বরিশাল, বরগুনা, ঝালকাঠি, মাদারীপুর, খুলনা, হাতিয়া ও বাগেরহাট সহ প্রায় ৪৫টি পথে লঞ্চ ও স্টিমার চলাচল করে। সদরঘাট একটি গুরুত্বপূর্ণ স্থান। এর আশেপাশেই আছে বাহাদুর শাহ পার্ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আহসান মঞ্জিল, আর্মেনিয়াম চার্চ, তারা মসজিদ, লালবাগ কেল্লা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। পুরান ঢাকার একদিনের প্ল্যান থাকলে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন।